এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে, ছেলে মেয়ে দুজনে স্কুলে গিয়েছে। তো স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আজকে লেগে গেছি কিন্তু পুরো কাজে, আলমারি ডেকোরেশনে। দেখো, সমস্ত আলমারির যা যাবতীয় ছিল সমস্ত কিছু বের করেছি। একেবারে এলোমেলো হয়ে গেছিলো আলমারিটা। কি হয়, কাপড়গুলো বের করি, পরি, আর যখন ভাঁজ করে রাখি তখন এদিক ওদিক একটা আনডিসিপ্লিনের মতন হয়ে যায়। তো আজকে কি করেছি, তোমাদের দাদাভাইকে বলছি আমার সাথে একটু হেল্প করো। তো ঘরে না থাকলে বাচ্চা কাচ্চা, ছোটো বেবিটা আর কি, যেহেতু মেয়ে ছোটো, তো ও খুব উৎপাত করে, একটু ডিস্টার্ব করে, ইরিটেট হয়ে যাই আমি খুব সহজেই। এই জন্য আমি কি করছি, আজকে ওদেরকে স্কুলে পাঠিয়ে ওই ফ্রি টাইমটা আমি আজকে অন্য কাজ বাদ দিয়ে আমি আজকে ঘর ক্লিনিং এবং বলতে পারো আলমারি ডেকোরেশনে মেনলি আর কি টাইম দিয়েছি। তো দেখো, সমস্ত আলমারির কাপড় বের করে নিয়ে হ্যাঙ্গার থেকে শুরু করে সমস্ত, আর এক একটা শাড়ির সাথে এক একটা ব্লাউজ, প্রত্যেকটা পাট পাট করে রাখা। এবার কি হয়, যখন পরা হয় তো পরা হয়, এবার যখন রাখা হয় না তখন কিন্তু খুব এলোমেলো হয়ে যায়, ডিসিপ্লিন ওয়াইজ রাখা হয়ই না। সেই জন্য আজকে কী করলাম, সমস্ত যে ভারী শাড়িগুলো, যেমন বেনারসি, কাতান, কাঞ্জিভরম, ও শাড়িগুলো না সব হ্যাঙ্গারে ছিল আর কি। এবার হ্যাঙ্গারে থাকাতে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, যার জন্য কিছু শাড়ি আমার রাখতে না স্পেস কম পাচ্ছি। তো সেই জন্য আজকে কী করলাম, সমস্ত শাড়িগুলোকে আপাতত এখন এইভাবে ট্রিপল ভাঁজ করে আমি এইভাবে সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছ, সাজিয়ে রেখেছি। আর ব্লাউজগুলোকে আমি রাখছি নিচে। ব্লাউজ আর হচ্ছে যে পেটিকোটগুলো, সেগুলো আমি এখন পাট পাট করে নিচে রাখবো। আর অনেকটাই, যদিও বলতে পারো যেন আলমারিটা গোছানোর পর আজকে কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলে যে, হ্যাঁ তুমি কিভাবে আলমারি রাখো, যখনই ও আলমারি খোলে তখনই আমাকে বকাবকি করে যে, হ্যাঁ এরকম করে কেউ আলমারি রাখে, কি অবস্থা। তো দেখো বন্ধুরা, মাঝে মাঝে না 3 মাস 4 মাস পর পর কিন্তু একটু সময় নিয়ে আলমারিটা যদি এভাবে গুছিয়ে রাখা হয়, তো নিজেরও দেখতে খুব খুব ভালো লাগে। আর সব কিছু কাছেও পাওয়া যায়, ইজিলিও পাওয়া যায়, যদিও অনেক ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না, তবে চেষ্টা করতে হয়। গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা কে কী করছো? আমি কিন্তু তোমাদের দাদাভাই মেয়েকে স্কুল থেকে এনে দিয়েছে, এখন স্নান করিয়ে দিয়েছি, স্নান করানো কমপ্লিট, এখন আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়েকে হচ্ছে খাইয়ে দেবো, তার আগে স্নানটা সেরে নিলাম, শীতের দিন তো একটু সকাল সকাল স্নানটা সেরে নিতে লাগে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করবো আবার দুপুরে। আসো আসো, কিউট তো তুমি। এগুলো সব আলমারি গুছোতে গিয়ে সমস্ত বের করেছি এগুলো। তুমি কিন্তু দুষ্টুমি করবে না এগুলো নিয়ে। হ্যাঁ, এটা তোমার ব্যাগ। আমার দুটো ব্যাগ আছে। কি? দুটো ব্যাগ? হ্যাঁ, একটা পার্স ব্যাগ আর একটা পার্স ব্যাগ। হ্যাঁ, টিভি চালিয়ে দিয়ে আয়। এই ব্যাগগুলো আলমারি পরিষ্কার করতে গিয়ে সমস্ত বের করেছি, এগুলো কিচ্ছু কাজের না। আরেকটা ব্যাগ, আরেকটা ব্যাগ, আরেকটা ব্যাগ, আরেকটা পার্স ব্যাগ, আরেকটা ব্যাগ, আরেকটা ব্যাগ, একটা ব্যাগ। কি করবি তুই? খেলবো। এই ব্যাগ দিয়ে খেলবি? হ্যাঁ। বাই করো। বাই 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 বাই। তাকিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে বলতে পারো, জানো তোমাদের দাদাভাইকে কি দিয়েছি, এগ অমলেট আর রুটি। আর এবার হচ্ছে মেয়ে যেহেতু দাঁত ওখান থেকে এসেছে, দাঁতের একটু জায়গাটা নরম আছে আর কি, তো সেই জন্য আমি ওকে কি করেছি, একটু নরম নরম ভাত করে দিয়েছি। তো ছেলে মেয়ে আমি এগুলোই খেয়েছি। আর দেখো, এপাশে নিয়ে নিয়েছি আজকে ছোট মাছ, আর বসিয়ে দিয়েছি প্রেশারে ডাল আর হাঁড়িতে ভাত। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা আর কি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে মূলো। তো এরকম টাইপ মূলো কিন্তু আমার আমি কোনোদিনও দেখিনি আর কি। এটা কি একটা দাদাভাই তোমাদের দাদাকে দোকানে দিয়েছে আর কি, এক দাদাভাই দোকানে এসে বসে, তো এই আর কি। তো এই জন্য ভাবলাম যে ওই রকম ধরনের মূলো আমি কোনোদিনও দেখিনি। মূলোটা দিয়ে আমি ভাবলাম কি আজকে চচ্চড়ি করি, যেমন পেঁয়াজকলি, আলু আর মূলো, আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ছোট মাছ। তো চলো বন্ধুরা, এই দেখো সুন্দর করে সমস্ত ভেজিটেবলস কিন্তু কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন মাছগুলোকে বেছে নেব, ভালো করে বেছে কেটে ধুয়ে তারপরে কিন্তু আমি চচ্চড়ি রান্না করব। আর আজকে বলতে পারো এগুলোই হবে লাঞ্চে, আর একটু পাতলা করে মুসুরির ডাল করে নেব, ব্যাস। আমার কি হয় বলো তো, ছোটো মাছের চচ্চড়ি করলে আর আমার ছেলের আর তোমাদের দাদাভাই কিছুই লাগে না। আর মেয়ে তো নরম নরম ভাত খেয়েছে, আর ও সেরকম আর কিছু খাবেও না, কেননা ওই নরম নরম ভাতের সাথে একটু আলু সেদ্ধ, ঘি আর ডিমের অমলেট এরকম দিয়েই ওকে খাইয়ে দিয়েছি। তারপরে দেখো, বিকেলবেলা খাওয়া দাওয়ার শেষে পড়ন্ত বিকেলে এখন হচ্ছে কাপড় ওঠানোর পালা। তো চলো বন্ধুরা, কাপড়গুলো উঠিয়ে নিই। গুড
গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে আসলাম আবারও তোমাদের কাছে। দেখো এবার হচ্ছে সন্ধ্যের ডিউটি নিয়ে। আর সন্ধ্যের ডিউটি বলতে রেস্ট করার পর একটু তোমাদের দাদাভাই যাবে দোকানে। তো এই দেখো চা বানিয়ে নিয়েছিলাম, চা খেয়ে দোকানে চলে এসেছিলো। আর আমি গিয়েছিলাম এক কাজে, সেখান থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কেক। তো মেয়ে হচ্ছে টিউশন পড়ে ম্যামের কাছেই মানে ম্যামের সাথে দোকানে চলে এসেছিলো। আর আমি দোকানে চলে আসছিলাম, এই যে সকলে মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, কেক খাচ্ছিলাম। তারপরে হচ্ছে ছেলেও পড়তে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তারপরে পড়াশোনা করার পর যখন বাড়িতে চলে আসছে ছেলে মেয়ে টিউশন থেকে বাড়িতে, তারপরে দেখো আমাদের বাড়ির দুষ্টুমি আমার পুচকিকে দেখো কিভাবে মিষ্টি খাচ্ছে। মানে ও হচ্ছে টিভিতে দেখে যে চ্যালেঞ্জগুলো হাত বেঁধে মানে মুখ দিয়ে খাওয়া, এটাই। খাও 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 খাও, কেন খাও খাও তাড়াতাড়ি এসো। কেন পারলা না? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে পারো যে ফুড চ্যালেঞ্জ ভিডিওগুলো হয় আর কি বেবিদের, ওগুলো মানে দেখে তো যেহেতু, তো এই জন্য আর কি ওরও ইচ্ছে হয় যে এভাবে আমিও করি। তো বন্ধুরা মানে ওকে আমি সবসময় সব কাজে এনকারেজ করি, ওকে খুব হ্যাপি হ্যাপি রাখার চেষ্টা করি। তো দেখো আর আমিও অনেক ব্যস্ততার মধ্যে থাকি বলতে পারো, আমাকে ঘরের বাইরের দোকানের নিজের দোকানের অনেক কাজকর্ম করতে হয়, তাও আমি মেয়েকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি আর কি। এইভাবে আর কি মেয়েকে হ্যাপি রাখার চেষ্টা করি, যেহেতু বাইরে বেরোনো হয় না, কন্টিনিউ এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়া হয় না। তো ও তো বাচ্চা মানুষ, ওর তো বোরিং লাগে। তো সেই জন্য যতটা পারি ওর সাথে আমি একটু মানে খেলা আনন্দ এসব দিয়ে ওকে আমি একটা মানে আনন্দ দিয়ে রাখতে পারি। তো ফ্রেন্ডস, মেয়েকে নিয়ে একটু টিভি দেখছিলাম। তো এখন হচ্ছে মেয়ে একটু মুডটা ফ্রেশ হলো, দোকান থেকে আসলো, তা আবার টিভি দেখলো, মিষ্টি খেলো, এখন বুক নিয়ে বসবে, তাই না মা? তারপরে ওর পাপা আসবে, তারপর পাপার সাথে একটু খেলু খেলু করবে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমোবে, কেননা সকাল 6টার সময় মেয়েকে উঠে পড়তে হয়, 7টার সময় ওকে স্কুলের জন্য রেডি হতে হয়। তো সেই জন্য আর কি একটু পরেই ও ঘুমিয়ে যাবে খেয়ে দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড হচ্ছে। টাটা, বাই বাই, বাই গুড বাই, নাইট। গুড নাইট।